2026 ফিফা বিশ্বকাপে এবার এক নতুন নামে পরিচিতি পাচ্ছে চেক রিপাবলিক। বিশ্বজুড়ে ফুটবল সম্প্রচারকারী সংস্থা এবং ধারাভাষ্যকাররা দেশটির ডাকনাম হিসেবে চেকিয়া নামটি এখন ব্যবহার করছেন। স্বাভাবিকভাবেই তাই সবার মনে প্রশ্ন জেগেছে, কেন হঠাৎ এই পরিবর্তন? অনেকেই মনে করছেন এটা কেবলই বিশ্বকাপের কোনো বিশেষ ট্রেন্ড, কিন্তু বাস্তবতা ভিন্ন। এটি আসলে এক দশকের পুরনো রাষ্ট্রীয় সিদ্ধান্তের বাস্তবায়ন। 2016 সালে দেশটি জাতিসংঘে চেকিয়া নামটিতে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করে। Cool body spray, long lasting fragrance, get তাদের লক্ষ্য ছিল মাতৃভাষার সেসকোয়ের একটা পরিচ্ছন্ন ও সংক্ষিপ্ত ইংরেজি প্রতিশব্দ বিশ্ববাসীর কাছে তুলে ধরা। দীর্ঘ চেক রিপাবলিক নামটি অনেক সময় আন্তর্জাতিক গণমাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি করছিল, যা থেকে মুক্তির উপায় হিসেবেই চেকিয়াকে বেছে নেওয়া হয়েছে। তবে এই নাম পরিবর্তনের বিষয়টি বেশ ধোঁয়াশার সৃষ্টি করেছিল শুরুতে। কূটনৈতিক এবং রাজনৈতিক দলিলে দেশটিকে আজও চেক রিপাবলিক হিসেবেই চিহ্নিত করা হয়। সরকারি কাজে কোনো পরিবর্তন আসেনি, কিন্তু আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বড় কোনো আসরে এই সংক্ষিপ্ত নামটির জয় জয়কার যেন এক নীরব বিপ্লব। 2026 সালের এই আসরে ব্রডকাস্টাররা যখন চেকিয়া নামটি ব্যবহার করছেন, তখন এটি প্রকারান্তে দেশটির দীর্ঘদিনের প্রচেষ্টারই চূড়ান্ত স্বীকৃতি। এক দশকের বেশি সময় পার করে এই নামটি এখন সাধারণ মানুষের মুখে ও ক্রীড়া জগতে অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। বিশ্বকাপের মঞ্চে 20 বছর পর ফিরেছে দলটি। 2006 সালের পর দীর্ঘ বিরতি কাটিয়ে ফেরার লড়াইটা তাদের জন্য সহজ ছিল না। বাছাই পর্বে ক্রোয়েশিয়ার পেছনে থেকে টিকে থাকা, এরপর আয়ারল্যান্ড ও ডেনমার্কের বিপক্ষে প্লে অফের সেই রুদ্ধশ্বাস শুটআউট জয় তাদের মানসিক দৃঢ়তারই পরিচয় দেয়। রবিউল ইসলাম রানী, খেলা 71।